আমি একটু যাবো ফ্যাক্টরি, তার আগে আমি একটু এজাজ ভাই কয়েকটা পয়েন্ট একটু রিফিউট করি, কারণ উনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন এটা অত্যন্ত আপত্তিজনক। যেমন ধরেন উনি প্রথমে একটা জিনিস বলতে চাইলেন যে জামাতের রাজনীতি ক্লিয়ার না, উনি বুঝেন না, এবং কে কে জামাত করে এটা আইডেন্টিফাইড না। অথচ ওনারা কিন্তু জামাতের সাথে একসঙ্গে 4 দলীয় জোট করছেন, আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলন করছেন, আন্দোলনের পরে ওনারা সরকার গঠন করছেন, জামাত ইসলামের 2 জন ওনাদের মন্ত্রী পরিষদে ছিল। তো ওনারা যখন শিবির এবং ছাত্রদল আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করছে, সকল ক্যাম্পাসে হচ্ছে তারা আন্দোলন করছে, পল্টনে জনসভা করছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই সর্বদলীয় ছাত্র ঐক্যের এই প্রোগ্রাম মিটিং আমার এখনো মনে আছে। তো ওনারা জামাতের রাজনীতি না বুঝা, জামাতের রাজনীতি সম্পর্কে ক্লিয়ার না হইয়া, জামাতের কারা কারা রাজনীতি করে, শিবির কারা কারা করে এটা না যায় না, তো ওনারা জোটে কিভাবে গেল? তখন ছাত্র দলের সভাপতি ছিল আজিজুল বাড়ি হেলাল এবং ছাত্র শিবিরের সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ। তো আপনি আজিজুল বাড়ি হেলাল ভাইকে ডাইকা জিজ্ঞেস করেন উনি চিনে কিনা কে কে শিবির করে, না করলে ওনারা জোট কিভাবে করলো? তো ধরেন যে আপনি আর্গুমেন্ট করবেন, ঠিক আছে, কিন্তু আর্গুমেন্ট যদি এত শ্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম। এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান, যে ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদিক কায়ুম, উনি পাইছেন হলো 14,000 ভোট, আর ওইখানে ছাত্র দলের যে ক্যান্ডিডেট সে পাইছে 5,000 ভোট। এবার হচ্ছে বিএনপির থেকে বোধহয় মির্জা আব্বাস সাহেব ওই দিন বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে। তো ওই 14,000-এর মধ্যে কত হাজার হলো শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট? কারণ আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম আপনার কথা ঠিক, এবং শিবিরের ভোট ছাত্র দলের সমান 5,000, তাহলে বাকি 9,000 হলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট। তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা 16-17 বছর সংগ্রাম করলেন, হাসিনা ক্ষমতা থেকে চলে গেল, ভারতে পলায় গেল, এখনো আপনাদের 5,000 ভোটের বিপরীতে আওয়ামী লীগের 9,000 ভোট থাকে, তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি? কি পলিটিক্স করেন আপনি? আগামী নির্বাচনে আপনি করবেনটা কি? তো আপনি যদি ডাটাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস না করেন এবং যে ঘটনা ঘটতেছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস না করেন, আপনি হচ্ছে মরুভূমির বালিতে মুখ লুকায় থাকেন, এটা তো কোনো মানে নাই রে ভাই, এটা তো অ্যাবসার্ড, তাই না? আপনি একটা সোশ্যাল ফেনোমেনা যখন দেখবেন, সেই সোশ্যাল ফেনোমেনাকে তো প্রপারলি অ্যানালাইসিস করবেন। উনি বলছে ছাত্র শিবির জামাত ইসলামের লোকেরা আইডেন্টিফাইড না, গত 15 বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে। আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে? আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে, উনি আর্মিতে ছিলেন, ওনার উঠাই নিয়ে গুম করে ফেলছে, আয়না ঘরে রাখছে। আপনার মীর কাসেম আলী সাহেবের ছেলেরে উঠাই নিয়ে গুম করে রাখছে, ছাত্র শিবিরের ছেলেদেরকে উঠাই নিয়ে গুম করে ফেলছে। আমার তো এখনো ক্লিয়ারলি মনে আছে বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আপনার হচ্ছে আন্দোলন ঘোষণা করছিল, প্রকাশ্যে আসতে পারে না, পুলিশ তাদের ধরে লয়ে যাবে এই ভয়। তো তারা করছে, এই সংগ্রামের মধ্যে তো আমরা আসছি। আজকে রাজনৈতিক জি ধন্যবাদ। তো আমি যেটা বলতেছিলাম যে দেখেন, একটা ঘটনাকে প্রপারলি আমাদের এক্সপ্লেইন করতে হবে। যেমন ছাত্রদল 15 বছর তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই, এটা একটা ভ্যালিড কোশ্চেন এবং এটা ট্রু, তারা থাকতে পারে নাই। কিন্তু এখানে আপনাকে যে প্রশ্নটা করতে হবে যে গত 1 বছর ছাত্রদল কি করছে, কারণ গত 1 বছর তারা ক্যাম্পাসে ছিল, তাহলে তাদের তো আগে থেকে চিন্তা করা উচিত ছিল যে আমি যেহেতু থাকতে পারি নাই, এখন সাধারণ ছাত্রদের সাথে আমাকে কানেক্টেড হইতে হবে, আমার যে লিডারশিপ তাদেরকে সামনে আনতে হবে। ডাকসু নির্বাচন হবে, এটা তো আমরা প্রায় 6 মাস আগ থেকে কথাবার্তা চলতেছে। আপনি যদি দেখেন ছাত্রদলের প্যানেল ওনারা কনফার্ম করছে জাস্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে, তো কেন আপনি 6 মাস আগে প্রবাবল ক্যান্ডিডেটদেরকে গ্রুম করতে পারেন নাই? তো এটা তো তাদের দিক থেকে দুর্বলতা। আপনি সবকিছু তো আগের 15 বছরের মধ্যে দিলে এখানে হবে না, 1 বছর মাঝখানে একটা টাইম ছিল। এরপর আপনি ডাকসু নির্বাচন হয়েছে আপনার ফেয়ার হয়েছে কিনা, আমার কাছে তো মনে হইতেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচেয়ে ফেয়ার ইলেকশন হয়েছে। দেখেন আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, এটা কিছুটা বামপন্থী লোকদের, ওনারা পর্যন্ত বলছে যে এই নির্বাচন ফেয়ার হয়েছে। ওনাদের তো ছাত্র শিবিরকে ফেভার করে এটা বলার কথা না যে ইলেকশন ফেয়ার হয়েছে। এবং আমি আপনাদেরকে একটা হাইট বলি যেটা থেকে আপনারা বুঝবেন যে এই সময়ে এই কালচারটা কতখানি ভালো ছিল। নির্বাচন চলাকালীন সময়ে ছাত্র দলের যে জিএস ক্যান্ডিডেট ছিল তার সাথে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ওই শিক্ষিকা আপনার ছাত্র শিবিরের এজিএস ক্যান্ডিডেটের ডিপার্টমেন্টের, তো ওনার সাথে কিছুটা বাদানুবাদ হয়েছিল, উনি একটা বোধহয় ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব ছিল। তো আমি বোধহয় আজকে ফেসবুকে দেখলাম যে ওনারা 2 জন একটা টিভি শোতে গিয়ে একজন আরেকজনের সাথে আলাপ করতেছে এবং হচ্ছে হামিম তাকে বলতেছে সরি, উনি খুব হাসি মুখে কথা বলতেছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি কবে এই বিউটি দেখছেন আমাকে বলেন, লাস্ট কবে এই বিউটি দেখছেন? তো আমি তো দেখতেছি এটা একটা অসাধারণ এনভায়রনমেন্টে আনন্দের সাথে নির্বাচন হয়েছে। ছাত্র দলের যে প্যানেল ছিল ভেরি গুড প্যানেল হয়েছে, তাদের প্রিপারেশনের ঘাটতি ছিল, সাধারণ ছাত্রদের কাছে যাইতে হবে সেখানে ঘাটতি ছিল। এই ছেলেদেরকে যদি সামনের দিনে ছাত্রদল গ্রুম করে, তাদের সিনিয়র লিডাররা তাদেরকে মেন্টর করে, আমি মনে করি তারা ভালো লিডার হইতে পারবে। কিন্তু যেই নির্বাচন হয়েছে এটাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে। ছাত্রদলের ভিপি, জিএস, এজিএস প্রত্যেকে অ্যারাউন্ড 5,000 ভোট পাইছে, এমন না একজন 8,000 পাইছে আর একজন 2,000 পাইছে। আপনি ধরে নিতে পারেন এটা ছাত্রদলের অ্যাভারেজ ভোট। আপনি যদি শিবিরকে দেখেন যে অলমোস্ট সবাই 10,000 উপরে ভোট পাইছে, ফরাদ 10,000 ভোট পাইছে, এজিএস মহিউদ্দিন 12,000 মতো ভোট পাইছে, সাদিক 14,000 মতো ভোট পাইছে। শিবিরের প্যানেলের 3 জন বাদে বাকি সবাই পাস করছে। তো এটা কাইন্ড অফ যে ছাত্ররা ছাত্র শিবিরের প্যানেলকে অ্যাজ এ হোল ভোট দিছে। এবং আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত, আমি শুধু একটু যোগ করবো এখানে যে এটা আসলে জুলাইয়ের ম্যান্ডেট, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র শিবিরকে দেখতেছে, তারা জুলাইয়ের আন্দোলনে ছিল, এই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন আছে, সাদেক কায়ুম এই আন্দোলনের একটা সেন্ট্রাল ফিগার, এই রেকগনিশন তারা করছে এই ভোটের মধ্য দিয়ে।
আর ছাত্র দলের ব্যাপারে তাদের একটা অনাস্থা আছে, যেটা মাসুদ ভাই বলছে, আমি ওটার সাথে 100% এগ্রি করি। এটা হলো এই নতুন জেনারেশন যে রাজনীতি দেখতে চায়, এর সাথে আগের পাওয়ার পলিটিক্স মেলে না, যেটা ছাত্রলীগ করছে, যে আপনি হলে গিয়ে গেস্টরুম করবেন, সাধারণ ছাত্রদেরকে ধমক দিবেন, তাদের নিয়ে সিট পলিটিক্স করবেন, মিছিলে না গেলে শারীরিকভাবে নির্যাতন করবেন। এইখান থেকে ছাত্ররা বের হয়ে আসতে চায় এবং ছাত্র দলকে তারা কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখে। তারা এখানে ছাত্র দলকে ছাত্রলীগের সাথে ট্র্যাডিশনাল রাজনীতিতে ব্র্যাকেটেড করে। তার কারণ হলো অতীতে ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলো করছে। এখন ছাত্র দল যে এখান থেকে বের হয়ে আসবে, এটা ছাত্র দলের যারা ক্যান্ডিডেট ছিল তারা বলছে, কিন্তু তারা সাধারণ ছাত্রদেরকে এখনো কনভিন্স করে উঠতে পারে নাই যে আমরা আসলে এটা করব না। আমি মনে করি এই অনাস্থার জায়গা থেকে ভোটটা ছাত্রদল পায় নাই। আর জুলাইয়ের রেকগনিশনের জন্য ছাত্র শিবির এজ এ হোল, তাদের প্যানেল আপনার হচ্ছে সুইপিং ভিক্টরি পাইছে এই নির্বাচনে। অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব, আপনার কাছে আবারও আসবো। মাসুদ কামাল হোসেন বিবিসি বাংলাকে বলেছে যে ডানপন্থী বা ধর্মভিত্তিক বক্তব্য না টেনে ছাত্র শিবির মধ্যপন্থী জায়গা থেকে ডাকসু নির্বাচন পরিচালনা করেছে, সেটি তাদের জয়ের পক্ষে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে। তাহলে কি শিবিরের রাজনৈতিক আদর্শের সঙ্গে কি লিবারেল ডেমোক্রেটিক ধারার রাজনীতি বলা যায়? দেখেন, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি এটা আসার আগে 1 মিনিট একটু আমি এজাজ ভাইকে বলতেছি যে আমি আসলে শ্যালো ওয়ার্ডটা অফেন্সিভ অর্থে ব্যবহার করি। No, I didn't take it offensive. Don't worry. I didn't take it as an offensive, but yes. মানে আমি জাস্ট এই জায়গা থেকে ব্যবহার করছি যে আর্গুমেন্টগুলো আমার কাছে একেবারেই সেন্স মেক করে না এই জায়গা থেকে। তো I came from a different perspective on a larger angle. Not from Daksu and Daksu. From a larger political aspect. তো এবার আসি যে প্রশ্নটা আপনি করছেন, সেটা হলো যে দেখেন, ছাত্র শিবির যে নির্বাচনটা করছে সেখানে কয়েকটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য ছিল। একটা হলো ছাত্র শিবির যে প্যানেল দিচ্ছে, সে প্যানেলে তারা শিবিরের বাইরে থেকে লোক নিচ্ছে, যে যারা ছাত্র শিবিরের বাইরে বেশ কয়েকজন প্রার্থী সেখানে ছিল, নন মুসলিম প্রার্থী ছিল। যেহেতু শিবির আপনার ইসলাম বেসড, মুসলিম পপুলেশন বেসড, তাহলে সেখানে আপনি একজন বুদ্ধিস্টকে আপনি প্যানেলে নিলেন, দ্যাটস এ ভেরি বিগ ডিসিশন। একজন নন হিজাবি, যে ধরেন একেবারে হিজাব নিকাব পড়ে না, এরকম একজন ক্যান্ডিডেটও তাদের সাথে ছিল। তো এইটার মধ্য দিয়ে তারা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা ডেসপাইট অফ যে আমাদের সাথে অন্যদের ইডিওলজিক্যাল চিন্তার কালচারাল পার্থক্য আছে, কিন্তু আমরা তাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই যে একসাথে কোএক্সিস্টেন্স এবং মিউচুয়ালি কাজ করার স্টাইল, এইটা ছাত্র শিবির একটা নতুন আইডিয়া ডেভেলপ করতেছে, যেটা ধরেন যে ছাত্র শিবিরের ব্যাপারে পপুলার পারসেপশনের মধ্যে হয়তো এটা ছিল না। এখন আপনি এটাকে কিভাবে ডিফাইন করবেন? এটাকে আপনি লিবারাল ডেমোক্রেসি বলবেন না, আপনি ডিপেন্ডস। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দেখেন, তো ইসলাম তো অলওয়েজ অন্যদের সাথে কোএক্সিস্টেন্স ছিল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি দেখেন যে নন মুসলিমদেরকে উনি অনার করছেন, খ্রিস্টিয়ানরা ওনার মসজিদে আইসা বৈশা কথা বলছে, ওনার মেহমান হয়ে রয়েছে। আপনার ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন তখন উনি জেরুজালেম পর্যন্ত গেছেন তাদের সাথে আলাপ আলোচনা করে সন্ধি চুক্তি করতে। তো রাষ্ট্রের সকল নাগরিকের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করা এবং তাদেরকে নিয়ে একসাথে কাজ করা, এটা একই সাথে আপনি লিবারাল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও পাবেন, একই সাথে আপনি এটা ইসলামের মধ্যেও পাবেন। তো এখানে জাস্ট এই অ্যাপ্রোচটা, যে তারা এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতেছে এবং এই জিনিসটাকে তারা ইমপ্লিমেন্টেশন করতেছে, আমি মনে করি এইটা ছাত্র শিবিরের একটা বিশাল নিউ ডাইমেনশন। এই ডাইমেনশন তারা এখন অন্যান্য ক্যাম্পাসেও অ্যাপ্লাই করে কিনা এটা দেখার বিষয়। এই ডাইমেনশন জামাত ইসলামে অ্যাডপ্ট করে কিনা এবং জাতীয় রাজনীতিতে তারা এইভাবে গ্রেটার পপুলেশনকে অ্যাপ্রোচ করে কিনা, সেটা আমরা সামনের দিকে দেখতে পাবো। অনেক ধন্যবাদ। ভোট দেখেন, মোর দ্যান 80% ভোট কাউন্ট হয়েছে এমন একটা এনভায়রনমেন্টে যেখানে আপনার ছাত্রলীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগের সাথে 14 দলীয় জোটে যারা ছিল তাদের অনেক ছাত্র সংগঠন এখানে নির্বাচনে নাই, কিন্তু এই অবস্থাতে 80% লোক ভোট দিতে গেছে। এটা ভেরি হাই আপনার টার্ন আউট। তার মানে হচ্ছে যে আমাদের তরুণ ছাত্র সমাজ আপনার বিয়ন্ড আওয়ামী লীগ এবং বিয়ন্ড ফ্যাসিজম তারা যাইতে ইন্টারেস্টেড, তারা এই প্রবলেম সলভ করে ফেলছে। আজকে যদি আপনি একটা ডিফারেন্ট সিনারিও দেখতেন যে না এখনো মানুষের মধ্যে আওয়ামী লীগের সমর্থন আছে, মাত্র 40% লোক ভোট দিতে গেছে, 60% লোক বর্জন করছে, তাহলে কিন্তু একটা ডিফারেন্ট সিনারিও হইতো। তো আজকের এই সিনারিওটা আমাদেরকে আসলে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয়, যেটা এজাজ ভাই খুব সুন্দর করে বলছেন, যে আমাদের একটা বাংলাদেশপন্থী, একটা বাংলাদেশী রাজনীতি করতে হবে সামনের দিনে, এবং এই রাজনীতি বিএনপিও করবে, এই রাজনীতি জামাত ইসলামও করবে। এবং দেখেন এই রাজনীতিতে জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে আপনার আইকনিক ফিগার আছে তার মধ্যে সবচেয়ে বেশি রেলেভেন্ট মানুষ। উনি বাংলাদেশী জাতীয়তাবাদ টার্ম কয়েন করছেন, উনি সংবিধানে আয়েশা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লিখছেন, উনি সংবিধানের আপনার প্রেয়াম্বলের মধ্যে আপনার পরিবর্তন করছেন, সমাজতন্ত্রকে উনি রিডিফাইন করছেন, উনি সেকুলারিজমকে সরাইয়া দিচ্ছেন। তো এই যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষের মধ্যে তাদের মুসলিম আইডেন্টিটি, এইটার মধ্য দিয়ে তার একটা সে বাংলা ভাষী এবং সে মুসলমান, এই দুইটা মিলাইয়া তার কালচারাল আইডেন্টিটি, এবং এই কালচারাল আইডেন্টিটির জায়গা থেকে সে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে, সে ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করবে এবং সে একটা ভালো ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যাবে। এই অসাধারণ আকাঙ্ক্ষাটা আমি মনে করি এখন রাজনীতির সেন্টার পয়েন্ট হওয়া উচিত ফর বোথ বিএনপি এন্ড জামাত ইসলামী। অনেক ধন্যবাদ।